হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। বরাবর মতো আপনারা দেখছেন সোহাগ বিডি টিপস ইউটিউব চ্যানেল, আর আমি সোহাগ আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আপনারা একটা হোয়াটসঅ্যাপ আইডি দিয়ে আপনি কিন্তু একাধিক ডিভাইস কানেক্ট করতে পারবেন। এই যে আমার মোবাইলে যে হোয়াটসঅ্যাপটা আছে না, এই হোয়াটসঅ্যাপটা এবং আমার মোবাইল যেই মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি ওই মোবাইলে একই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু কানেক্ট করতে পারবেন। তো তারপর যদি আমরা আরেকটা মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতাম ওই একই নাম্বার দিয়ে, তাহলে কিন্তু অটোমেটিকলি আমার অন্য নাম্বার থেকে লগ আউট হয়ে যেত। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আর কথা বাড়াবো না, এখন চলে যাব মূল ভিডিওতে। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। ভিউয়ার্স, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো আসার পরে আমি এখন দুইটা মোবাইল হাতে নিলাম। একটা হলো আইফোন, একটা হলো স্যামসাং। তো এখন আমার এই স্যামসাংয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা নাই, আইফোনে আমার নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা আছে। এখন এই আইফোনের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আছে এটা আমি স্যামসাংয়ে নেব। আমি এই দুইটা মোবাইল থেকে কিন্তু আমি কন্ট্রোল করব দুইটা মোবাইলে। এই দুইটা মোবাইল, যেমন আমার আইফোনে যদি কোনো মেসেজ আসে আমার স্যামসাংয়েও সেই মেসেজটাই দেখাবে অন্য কেউ যদি মেসেজ করে। লিঙ্ক কীভাবে অ্যাড করতে হবে, ঠিক আছে? তো তার জন্য এখান থেকে যেটা করবেন, আমি এখান থেকে আইফোনের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে দিলাম। তো আইফোনের হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে আমি এখান থেকে চলে যাবো আবার স্যামসাংয়ের হোয়াটসঅ্যাপও ওপেন করে দিলাম। তো নতুন অবস্থায় যখন আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করব তখন কিন্তু এরকম দেখা যাবে স্যামসাংয়ের দিকে যেটা আছে এটা। তো এখন যেটা করতে হবে, আমার এখান থেকে আমার এই আইফোনের সাথে আমি কানেক্ট করব, আইফোনের যেটা আছে এটার সাথে কানেক্ট করব স্যামসাং। তো আমি এখান থেকে নিচের দিকে আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, স্যামসাংয়ে আমি এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে আমার কিন্তু এখানে কোনো নাম্বার অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি তো আমার আইফোনের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আছে এটা আমি স্যামসাংয়েও কানেক্ট করব। অতএব আমার যেটা করতে হবে, এখান থেকে উপরের দিকে দেখতে পারবেন 3 লাইন মেনু, জাস্ট এই 3 লাইন মেনু এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এই যে উপরের দিকে আরেকটা অপশন পাবেন, লিঙ্ক টু এক্সাইটিং অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পারতেছেন যে এখানে একটা কিউআর কোড চলে আসছে। এখন আমি আমার আইফোনে চলে যাব। এখান থেকে আমরা এই যেটা অপশন আছে লিঙ্ক ডিভাইস, ঠিক আছে, আইফোনের লিঙ্ক ডিভাইস, এই লিঙ্ক ডিভাইসের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে তারপর আবার লিঙ্ক ডিভাইস চলে আসবে, এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমার এখান থেকে ফিঙ্গার দিয়ে আমি এটাকে ওপেন করে নেব। ওপেন করার পরে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেবো। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে স্ক্যানিং যে অপশনটা এটা চলে আসছে। এখন আমি স্যামসাংয়ে এটাকে স্ক্যান করে নেব। তো স্ক্যান করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আমার আইফোনের যেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এটা কিন্তু আমার স্যামসাংয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে, লোডিং ইওর চ্যাট, এই যে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি দুইটা সেম হয়ে যাবে, ঠিক আছে? তো টোটাল ডাটাবেসটা কিন্তু আমার স্যামসাংয়ে নিয়ে আসছে। এই যে দেখতে পারতেছেন আমার স্যামসাংটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমার এই আইফোনে আমি একটু আইফোন থেকে যদি একটু ব্যাগে চলে যাই, তো ব্যাগে যাওয়ার পরে এখান থেকে আমি চ্যাট অপশনে চলে যাই। এই যে দেখুন আমি এটাকে লাইট মোডটা করে নিলাম, ওকে। এই যে দেখুন দেখুন একদম কি হুবহু সেম কিন্তু আমার এখানে হোয়াটসঅ্যাপে যেটা যেভাবে আছে সেম কিন্তু এখানেও আছে, ঠিক আছে? একদম হুবহু আমার এই আইফোনে যেরকম আসছে, মানে আইফোনের হোয়াটসঅ্যাপটা কিন্তু আমার স্যামসাংয়ে কানেক্ট হয়ে গেছে। এখন আমাকে যেই হোয়াটসঅ্যাপে মেসেজ করুক না কেন আমার কিন্তু দুটো ফোনেই চলে আসবে, ঠিক আছে? তো এভাবে করে আমি তো দুটো ফোন কানেক্ট করে আপনাদের দেখালাম। আপনারা চাইলে 1 থেকে 4-5টা ফোন কানেক্ট করতে পারবেন, এবং এই একই সিস্টেমে আপনারা আবার ল্যাপটপে বা ডেস্কটপে কিন্তু কানেক্ট করতে পারবেন, ঠিক আছে? যে সিস্টেম করা আছে এইভাবে করে যদি আপনারা এখন যদি ল্যাপটপ বা ডেস্কটপে কানেক্ট করতে চান, তাহলে আপনারা সর্বপ্রথম ল্যাপটপে হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে সেমভাবে অপশনটাতে ক্লিক করে আপনারা এই আইফোনের থেকে আইফোন দিয়ে স্ক্যানিং করে নেবেন, তাহলে কিন্তু আপনার ল্যাপটপে চলে যাবে। তো তার জন্য আমি বলে দিলাম, আপনারা যদি না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন, আমি ল্যাপটপে কীভাবে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হয় সেটা আমি পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আশা করি আপনারা এই ভিডিও দেখার পরে বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি দেখতে আপনারা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা এই ভিডিও দেখে
কিছু শিখতে পারছেন। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনাদের কাছে তো এটাই আশা করি, আপনারা যদি আমার ভিডিওতে লাইক করেন বা শেয়ার করেন, আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন, তাতে কিন্তু আমরা একটু অনুপ্রেরণা পাই। তা মানে আপনারা একটু ভিডিওগুলো দেখবেন, আপনাদের কাছ থেকে জাস্ট এটাই আশা করি, ঠিক আছে? একটু যদি না দেন তাহলে কিন্তু আমরা আসলে অনেক কষ্ট পাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।